যা কাট কাট। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুমেতে উঠে সাইডের রসে ভিজানো পিঠে গিলে গরু ছাগলের পাশে লাগার জন্য নাইমে পড়েছি রাস্তায়। বাবারে বাবা, মুরগির পাশ জিরে নাছে আমার এই শিশু শ্রমিকের তাও নেই। পণ করিছে যাওয়ার দিন দুটো গরু নিয়ে যাবে। যাও, কোনো সমস্যা নেই। এখানে দুটো বাচ্চা গরু নিয়ে ব্যাগের মধ্যে সিনাটকে রেখে আসোকে। যাওয়ার দিন তোমার মা মাথায় করে নিয়ে যাবে না। এই কথা শোনা মাত্রই পাশে দাঁড়ানো গরুটা আবার লেজ উঁচু করে হাইগে মুইতে মনে করাই দিল ডাইপার পরানোর কথা। পাশেই দেখলাম প্যান্টের পাশা ছিঁড়ার প্রতিযোগিতায় নামিছে দুই পিরামিড বানানোর রাজমিস্ত্রি। সেই আমলে ফিতে না থাকার কারণে শুয়ে শুয়ে নিজেদের গা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মাপতিছে। ওগের পিরামিড মাপার কাজে বাম হাত ঠেলার জন্য গুটি গুটি পায়ে দৌড়ে আসলো ঘসিটি বেগম। প্রথম পর্যায়ে একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ার অভিনয় করলিও শেষের দিকে বেড়ে গেছে তার আসল রূপ। নিজের অতিরিক্ত গুণ ক্ষমতা দেখাচ্ছে যে সেও তার প্যান্ট ছিঁড়ার কাজে লেগে পড়িছে। দেখা মাত্রই তারে আর বিন্দু মাত্র প্যান্ট ছিঁড়ার সুযোগ না দিয়ে চাদরের তলে বগল দাবায় এক গ্র্যান্ডফাদার সাইজের ভূতা দা ভরে বিভিন্ন সাইজের একদল সফল চোরের সাথে ছাগল খুঁজতে ঢুকে গেছে আখ খেতে। এইসব চোরেগের পাল্লায় পড়ে বিশ্বাস করবুন্ডি জীবনে জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা আমারই প্রথম। আর সাপ থাকে এর মধ্যে। যা কাট কাট। নে বড় দেখে মোটা দেখে একটা। একটুর জন্য আমার জান্ডা পায়ের বুড়ি আঙুলের নখের ফুটো দিয়ে বেরোয় যায়নি। আমারে ক্ষেতের মধ্যে ঢুকাই দিয়ে বাকি চোরগুলো দৌড়ের পজিশন নিয়ে বাইরে দাঁড়ায় পাহারা দিচ্ছে। আখ খেতে নাকি প্রেমিক প্রেমিকারা ঢুকে কত মহান মহান কাজ করে। আমার কাছে একটা প্রশ্ন, এর মধ্যে মানুষে ঢুকে দাঁড়ায় কিরাম করে? তোদের মুখ কাটে যায় না? 2 ন্যানো সেকেন্ডের মধ্যে চোখ মুখ কাটে নিয়ে বিশাল কলা গাছ সাইজের এক বাঁশ কান্দে নিয়ে বেরোয় আসলাম আখ খেতে। বাইরে বেরোই দেখি চোরের দলের এক পাল শকুনের 2 পাল লোল পড়া চোখ আমার দিকে এক নজরে মঞ্জুলিকার দৃষ্টিতে তাকায় রয়েছে। জীবনে প্রথম চুরি করতে যায় ধরা না পড়ে আমি আজ সফল উদ্যোক্তা। ধর 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 একজন ধর, না ধরলে কাটতে না আমি ধরি। খা, একটু খাবি না? খাবো তো, ছিলতে হবে না? ছিল আমি এমনি ছিলতে পারি না। শেষমেশ ভাবি ছিলে দিছে, তারপরে আমি খাবার অ্যাক্টিং করতেছি। আখ ছিলতে পারি না ভাই, গাল কেটে যায়। সামনে যে যখন থাকে তারে দিয়ে সিলাই নেই, তবে ঘরের মানুষ, বাইরের না কিন্তু। ওদের আল্লাহ কে নাম কুছ দে দে বাবা। ভিক্ষুরিগের মতন মশান নিয়ে বসে রয়েছে একদল বিভিন্ন সাইজের ফকির। না দিয়ে থুয়ে খালি আবার রাত কাটবে না বদনা প্যারেড করতে করতে। দেখো না, কুমিরের মতন দাঁত দিয়ে লাগিয়ে পড়েছে সব আখ চাপাতি। আত্মাবাজি রেখে আখ চুরি করে নিয়ে আসলাম, খাওয়ার পর কেউ আর আমার চেনে না। চোরের দল তো আখ চুরি করে চলে গেল, আর আমার কেউ নেচ্ছে না। আমি যেমন ফাইসে লাস্টে। তোমরা যেন আবার কয়ে দিয়ে না চলে যাচ্ছি। ধন্যবাদ।